হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরো একটা প্রাকৃতিক দৃশ্য দেখুন। এই পাশে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা। এই যে সকালে সূর্য, সকাল 7টা বাজে। আমি সকালে হাঁটতে উঠতে আমার খুব ভালো লাগে। দেশে যে পেট্রোলের সংকট, তো পেট্রোল আনতে যাচ্ছি। পুরোনো গাড়ি রিপেয়ারের সময় ট্যাঙ্কি খালি করা লাগছিল, ওই ট্যাঙ্কির কিছু তেল রাখা আছে, সেটা আনতে যাচ্ছি। কারণ এলাকায় যে তেলের সংকট, কালকে রাত 11টা পর্যন্ত ঘুরেও তেল পাওয়া যায়নি। আমাদের মির্জা ফার্ম ভিতরে অবস্থা পালে ধরে পিটায়। ন্যাচারাল প্রকৃতির মধ্যে হাঁটতেছি, গাড়িতে উঠবো, সৈয়দপুর যাব, যাই খুব সামান্য কিছু তেল আছে, ওটা নিয়ে আসতে হবে। নাই, কালকে থেকে বহুত চেষ্টা করা হয়েছে, কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না। থ্যাংক ইউ। বাকিটা সৈয়দপুরে যা দেখা হবে। এই রাস্তায় বেরোতেই গাড়ি পেয়ে গেলাম, আর সেই গাড়িতেই উঠে বসলাম। বলাকা উদ্যান থেকে গাড়ি ওঠার পরে রাস্তার মাঝখানে কিছু দূর যেতেই সম্ভবত দলুয়া বাজারে এরকম একটা ঝামেলা হয়ে গেছিলো। গাড়ি জোরপূর্বক আর কি গাড়িটা রাস্তায় দাঁড় করে রেখেছিল গেট লোকটা, সেটার একটা দৃশ্য দেখতেছেন। ওই যে পিছনে গাড়ি, পঞ্চগড় গেটলক, পঞ্চগড় গেটলক না, সকাল সকাল যদি এটাকে পঞ্চগড় গেটলক বলি তো জাত গোষ্ঠীর সহমন করা হবে আমার। এটা জাস্ট একটা লোকাল গাড়ি। কোচাবাড়ি থেকে এই পর্যন্ত আস্তে আস্তে জীবনটা বাইর করে ছাড়ে দিচ্ছে। কি বলবো, এইসব গাড়িরে কীভাবে করে, আপনার থেকে বাজনা বেশি পড়ে গেছে, এমন একটা অবস্থা। তেলের জন্য লাস্টে নিজের তেল ঝাড়ে গেল। 10 মাইল অবস্থান করতেছি, আবার এখান থেকে কতক্ষণে পৌঁছবো সৈয়দপুর জানি না। ওখান থেকে তারপর তো দিন নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট টাইম। তারপরে দ্বিতীয় গাড়ি উঠলাম, এটা হলো বিআরটিসি লোকাল, সিট নেই, ভরা, তাড়াতাড়ি যেতে হবে। পরবর্তী এপিসোডে আমার সাথে ওই ভদ্রলোক ছিল, উনি উঠলো। থ্যাংক ইউ, এক্সেলেন্ট ইট জার্নি। সামনে থেকে বলে দিয়েছিল যে সিট নেই, যদি পিছিয়ে আসলাম, আবুল বর্মা বসতে দিল। যাই, খাজনার থেকে বাজনায় পড়ে গেলে বেশি আসছে। জানি না ব্লগটা কতক্ষণে শেষ হবে, না করা পর্যন্ত, একটার পর একটা জিনিস হয়ে আসছে। বিআরটিসি বাস থেকে নেমেই সৈয়দপুর বিআরটিসি কাউন্টারে ওয়াশরুম শেষ করেই একটা রিক্সা নিলাম খুব দ্রুত, 20 টাকা ভাড়া। ওনার রিক্সাটা খুব ভাঙা ছিল, ধ্যাতের করে যাচ্ছিলো। দেখুন আমার ক্যামেরা কাঁপতেছে, যার কারণে কথাগুলো ওগুলা ব্লার করে দিয়ে নতুন করে ডাবিং করতে হলো। আমি এখন তাড়াতাড়ি দ্রুত বাসা যাচ্ছি, সৈয়দপুরের বাসা, ওখানে গিয়ে আমার পেট্রোল নিতে হবে। আর এই হলো অবস্থা। এই যে তেল, আমার ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছিলো, তো তেলটা রেখে দিয়েছিলাম, কাজে লাগে। ভিডিওটা যখন এডিট করছি তখন আজকে 28/3/2026 তারিখ। যদি এই তেলটুকু না নিয়ে যেতাম তাহলে বাসা থেকে বাইকটা নিয়ে আসা খুব কষ্ট হয়ে যেত। তো এই জন্য সুযোগ বুঝে কাজটি করেছি। তেলের জন্য এই ভিডিওটি ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।